সকালের এক পশলা বৃষ্টিতে ভিজেছে চৌরঙ্গি মোড়ের একতলার এই বাড়িটি। মুখ ভার করে ফুটে আছে নয়নতারা। ঝুলকুলমলতারাও বেদনাসিক্ত। একটু আগেই যে সিঁড়িতে একটি অকাল ফুলকে ঝরে পড়তে দেখেছে তারা। ল্যাপটপের ছবিটার দিকে কদিন ধরেই অপলক চেয়ে আছে পোষা বিড়ালটি। অপেক্ষার প্রহর কেবল সাগরের ফিরে আসার। শুধু এই অবলা প্রাণীটিই নয়, শোকে বিহ্বল বাবা মা। ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন ক্যান্সার আক্রান্ত মা রহিমা খাতুন। গেল 19 জুলাই সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সমর্থক ও পুলিশের সংঘর্ষ হয়। গুলিতে নিহত হন স্নাতক পড়ুয়া 24 বছর বয়সী রেদওয়ান হোসেন সাগর। ও যে বড় হয়েছে, বড়র মতন ছিল না, বাচ্চার মতন ওর মান্ডা ছিল। আগে তো ছোটবেলা একটু চঞ্চল ছিল, তো এখন সাগর অনেক ভদ্র হয়ে গেছে। অনেক মানে এই বাসাটা করার পরে আমি চিন্তা করছিলাম ওর মা 8 বছর ধরে ক্যান্সার। আমি চিন্তা করছি যে হয়তো বা ওর মারে আমি এই ঘরে তুলতে পারবো না, যে আমি ঘর তো করলাম ঠিক, ঘরে মানুষ থাকবে না, কিন্তু ওর মার পরিবর্তে যে আমার ছেলে চলে যাবো এইটা আমার আসলে কোনো সময় কল্পনাতেই ছিল না। একমাত্র ছেলেটা কোথাও নেই, কেবল আছে ছেলের ঘরে পড়ে থাকা জার্সিটা। পাগল প্রায় মা মমতাজ বেগম এই জার্সিতেই খুঁজে ফিরছেন ছেলেকে। হৃদয়ে শূন্যতার যে গভীর ক্ষত তৈরি হয়েছে তা কিভাবে কাটিয়ে উঠবেন এই মা? নির্বাক পিতা আব্দুল মতিনের চোখেও আর জল ধরছে না। ভাইকে হারিয়ে যেন দুনিয়া হারিয়েছে ছোট বোনটিও। ছোটবেলা থেকে অনেক চাপা স্বভাবে। ভাইয়া অনেক আদর করতো। ভাইয়া কোথাও গেলে আমার জন্য 10 টাকার চিপস আনতো সব সময়। গেল 18 জুলাই বিকেলে রাজধানীর মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় কোটা সংস্কার আন্দোলনে যোগ দিলে গুলিবিদ্ধ হন শেখ শাহরিয়ার বিন মতিন সুহার্দ। ডান চোখের পাশ দিয়ে গুলি ঢুকে তার মস্তিষ্ক ছেদ করে বুলেট। ছেলের গুলিবিদ্ধ হওয়ার খবরে উত্তপ্ত পরিস্থিতি উপেক্ষা করেই ঢাকা মেডিকেল কলেজে পৌঁছেও তাকে জীবিত ফেরাতে পারেনি বাবা মা। পরিবার জানায় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া খালাতো ভাইয়ের সাথে ওই দিন আন্দোলনে যোগ দেয় সে। আমার ছেলে যে এই বৈষম্য বিরোধী আন্দোলন করছে, যে তার যে প্রাণ দিছে, এটার বিনিময়ে হলেও আমি চাই যে এই দেশ দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক। প্রতিটি হত্যাই দুঃখজনক, তাই দ্রুত বিচারের দাবি সচেতন মহলের। এই পর্যন্ত যতগুলো রক্ত ঝরে গেছে এটি আমাদের দেশবাসী এটি প্রত্যাশা করেনি। যেখানে ছাত্রের রক্ত মাটিতে পড়ে যায়, সেই রক্ত থেকে কখনো সেই আন্দোলনকে জমানো যায় না। এটি স্ফুলিঙ্গের মতো সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। যে সমস্ত শিক্ষার্থী নিহত হয়েছে বা শহীদ হয়েছে, প্রতিটি ঘটনার আমরা আলাদা আলাদাভাবে তদন্ত চাই এবং বিচার চাই। কদিন আগেও নিজেদের একমাত্র ছেলে শেখ শাহরিয়ার বিন মতিনের স্পর্শ টের পেত তার পরিবারটি। এখন কেবলই শুনশান নীরবতা, নিস্তব্ধতা গ্রাস করছে পরিবারটির মধ্যে। কোটা বিরোধী আন্দোলনে মাথায় গুলি লেগে নির্মমভাবে নিহত হয় ছেলেটি। তার মতো
এমন অনেক নিহতের পরিবারকে কিভাবে সান্ত্বনা দিতে হবে সেই ভাষা আমাদের জানা নেই। তবে প্রতিটি নিহতের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই বাংলার মাটিতেই যেন বিচার হয়, এমনটাই প্রত্যাশা নিহত হওয়া প্রতিটি পরিবারের। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ।